নমস্কার দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হয়ে গেছি পনিরের একটা নিরামিষি রেসিপি নিয়ে। তো দেখুন আজকে কি কি লাগছে উপকরণ। আমার পনিরে আমি 500 গ্রাম বা কিলো পনির নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর টমেটো নিয়েছি। লাগছে আমার 4 মগজ, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে আর একটু ছোট্ট দারচিনির টুকরো, 2-3টে লবঙ্গ, 2-3টে ছোট এলাচ, জয়িত্রী আর 2টো শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাও দেবো এক আধটা, তা আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো চলুন আমার সঙ্গে রান্নাঘরে। এই উপকরণগুলি আমার লাগছে, আর এই গোটা মশলাগুলো আমি একটু ভেজে গুঁড়ো করে নেব। পনিরটা আমি টুকরো করে কেটে নিয়েছি। দেখুন আমি ত্রিভুজের আকারে পনিরটা কেটে নিয়েছি। এরকম করে কেটে নিলে একটু দেখতে সুন্দর লাগে। এরকম চৌকো করে ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। তো চলুন কিভাবে বানানো যায় দেখা যাক। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি একটা শুকনো খোলায় গোটা মশলা ভেজে নেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3টে ছোট এলাচ, লবঙ্গ, 2-4টে জয়িত্রীর কলি, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এটা আমি ভেজে নেব। এই সময় আঁচটা লো টু মিডিয়াম ফ্লেম রাখবেন, না হলে মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এবারে মিক্সিং জারে একটু কটা 4 মগজ ছোটো বাটির 1 বাটি ঢেলে দিলাম, কয়েকটা কাজুর দানা 5 থেকে 6 কোয়া, কয়েকটা পনিরের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। ব্লেন্ড করে নেব একসঙ্গে। এবারে কড়াতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটু সাদা তেল দেব। তেল গরম হয়ে গেছে, পনিরটা আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে জাস্ট এপিট ওপিট করে নেব। নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেবো। এবারে আমি পনিরটা তুলে নেব। তেলে ক্যাপসিকাম টমেটোটা হালকা ভেজে নেব। তেল দিয়ে দিলাম, আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম, দারচিনি আর জয়িত্রী ফোড়নে দিলাম। এবারে করে রাখা এই যে মশলাটা করে রেখেছিলাম, কাজু, 4 মগজ আর কয়েকটা পনির, এটা দিয়ে দিলাম, করে কষিয়ে নেব। এখন মশলাটা আমার কষে এসেছে। এবারে মিক্সিতে মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। মতো একটু লবণ দিয়ে দিলাম। এই সময় 1 বাটি দুধ আমি এর মধ্যে মিশিয়ে দেব, আর একটু ফ্যাটানো দই 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। এটা একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। এবারে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনির দিয়ে দিয়েছি, ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোও দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিলাম। নিরামিষি রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। ভাজা মশলাটা 2 চামচ দিয়ে দেব। কিছুটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আখনি পনিরটি বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খুব ভালো চলে যায়।